আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও টানা 5 দিন ভয়াবহ মেঘ বৃষ্টি। আজ রাতের মধ্যেই দেশের 13 জেলায় সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি। ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। এই অবস্থা থাকতে পারে আগামী 5ই জুন পর্যন্ত। এরপর শুরু হবে ভয়াবহ তাপপ্রবাহ। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি লঘুচাপ। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। অল্প সময়ের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, তো এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আর সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, দেখতে পাচ্ছি যে নওগাঁ, নাটোর, রাজশাহী, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, বহরমপুর এবং করিমপুর, পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর এবং নড়াইল এই অঞ্চলগুলোর উপর দিয়ে ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, ভালুকা এই অঞ্চলগুলোর উপর দিয়ে শুক্রবার রাত 1টার দিকে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের আর কোথাও তখন মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আমরা যদি আরেকটু গভীরে যাই, রাত 4টার দিকে যদি দেখি, তারপরে দেখেন এই মেঘ বৃষ্টি বলয় কিন্তু এখান দিয়ে সক্রিয় রয়েছে। অর্থাৎ চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পাবনা, নাটোর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রামপুর, গোপালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ এই অঞ্চলগুলিতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চাঁদপুর, মাদারীপুর, ভোলা এবং চিতলমারী, খুলনা এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি শুক্রবার সকাল 7টার দিকে খেয়াল করি, তারপরে দেখেন নড়াইল, যশোর, খুলনা, চিতলমারী, জিয়ানগর, বরিশাল, ভোলা এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং টাঙ্গাইল, তারপরে রামপুর, বগুড়া এই অঞ্চলগুলো হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের আর কোথাও সেদিন মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আমরা যদি সকাল 9টার দিকে খেয়াল করি, তখনও দেখেন এই অঞ্চলগুলোর আকাশ কিন্তু হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে মেঘ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আর বলে রাখি, এই মেঘ বৃষ্টি কিন্তু কয়েকদিনের মধ্যেই চলে যাবে, তারপরে কিন্তু প্রচণ্ড তাপ প্রবাহ শুরু হয়ে যাবে। বিশেষ করে 11টার দিকে বগুড়া এবং নওগাঁ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মেঘ থাকতে পারে। তারপরে আমরা যদি দেখি রাত দুপুর 1টার দিকে এই মেঘ বৃষ্টি বলয় কিন্তু এই দিক দিয়ে সক্রিয় রয়েছে। তারপরে আমরা যদি বিকাল 3টার দিকে দেখি, ঝিনাইদহ, টাঙ্গাইল, রাজশাহী, কৃষ্ণনগর, কলকাতা এবং খুলনা এই অঞ্চলগুলোতে হালকা থেকে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কোথাও তেমন মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি সন্ধ্যা 6টার দিকে খেয়াল করি, দেখেন তারপরেও ঝিনাইদহ, খুলনা এবং কৃষ্ণনগর, কলকাতা এই অঞ্চলগুলোর উপরে হালকা মেঘ থাকবে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আমরা যদি রাত 9টার দিকে খেয়াল করি, তখন দেখেন বাংলার আকাশ কিন্তু একদম পরিষ্কার, কোথাও কোনো মেঘ বৃষ্টি নেই। অর্থাৎ শুক্রবার রাত্রি থেকে কিন্তু আকাশ একদম মোটামুটি ভালো হয়ে গেছে। তাপমাত্রা দেখেন 28 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 29 ডিগ্রি সেলসিয়াস এভাবে বেড়ে চলেছে। আমরা যদি শনিবার রাত 1টার দিকে দেখি, শনিবার রাত 12টার দিকে কিন্তু এই যে ঢাকা এবং এই যে রাজশাহী, ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে হালকা, সাতক্ষীরা হালকা, এগুলোতে হালকা মেঘ থাকবে। আমরা যদি শনিবার রাত 2টার দিকে দেখি, যশোর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, চিতলমারী এবং ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, পাবনা, ফরিদপুর এই অঞ্চলগুলো, মাদারীপুর, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কোথাও সেই সময় মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি শনিবার সকাল 7টার দিকে খেয়াল করি, দেখেন সৈয়দপুর এবং তারপরে গাইবান্ধা, তারপরে আপনার ঢাকা, নরসিংদী এই অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গায় হালকা মেঘ থাকবে, তবে বর্ষণের সম্ভাবনা নেই। আমরা যদি শনিবার সকাল 10টার দিকে খেয়াল করি, দেখেন বাংলার আকাশ কিন্তু মোটামুটি ভালো, তাপমাত্রা দেখেন 33 ডিগ্রি সেলসিয়াসে উঠে গিয়েছে। তো বোঝাই যাচ্ছে ঢাকাতে থাকবে 34 ডিগ্রি, বরগুনাতে 34, চট্টগ্রাম 32 এবং কক্সবাজার 32 ডিগ্রি সেলসিয়াস। তো বোঝাই যাচ্ছে যে তাপপ্রবাহ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা যদি দুপুর 2টার দিকে খেয়াল করি, দেখেন তারপরেও কিন্তু ঢাকাতে তাপমাত্রা কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস থাকবে, আবার চট্টগ্রামে 32, কিন্তু কক্সবাজার এই অঞ্চলগুলোতে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কক্সবাজার, থানচি এবং
চাকরিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। বান্দরবন কিন্তু দেখেন তাপপ্রবাহ কিন্তু বেড়েই যাচ্ছে। আর এদিকে বঙ্গোপসাগরে কিন্তু একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে হঠাৎ কালবৈশাখী ঝড় বা সমুদ্র উপকূলে আপনার বড় কোনো ঝড় আসতে পারে। এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি শনিবার বিকাল 5টার দিকে খেয়াল করি, তখনও দেখেন ঢাকা 32, চট্টগ্রাম এবং কক্সবাজারে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যে তারা চট্টগ্রামের পাশে, কক্সবাজারের পাশে পাড়া, সেখানে কিন্তু তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং মেঘ বৃষ্টি কিন্তু হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। আপনারা আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকবেন।